আচ্ছা, তাই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হলো যে আমাদের 4 বিটস, ঠিক আছে, ওটা হচ্ছে 4 বিটস। তারপরে আছে কি এটা, ফার্স্ট জেনারেশন কম্পিউটার, বেসড অন ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি ব্যবহার হতো, ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন, এগুলোর মধ্যে কোনটা হবে সেকেন্ড জেনারেশন বলো? এগুলোর মধ্যে তো দেওয়া নাই, কয়েকটা আছে, ঠিক আছে। তো সেকেন্ড জেনারেশনে কি ছিল? ট্রানজিস্টার, তারপরে আইসি, তারপরে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে এ বিলিয়নথ অফ সেকেন্ড, বিলিয়ন সেকেন্ড মানে কি? মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, চলে আসো। উত্তর হবে ন্যানো সেকেন্ড। 1 বিলিয়ন মানে কতটা বলেছিলাম না? হ্যাঁ, সেটা ন্যানো সেকেন্ডের যদি ভাগটা দেখো, আর কি আছে, 10⁻⁹ আছে, 10⁻⁹। ফার্স্ট জেনারেশন ছিল ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার, থার্ড জেনারেশন আইসি, আর ফোর্থ জেনারেশন মাইক্রোপ্রসেসর, আর ফিফথ জেনারেশন মানে এখন থেকে একদম এখন পর্যন্ত জানি না কতদিন চলবে, যেটাকে বলছি এআই। এআই যুগ চলছে এখন, ঠিক আছে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলা কি, বাংলা কি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো আর এমএল হচ্ছে মেশিন লার্নিং, মানে যাকে দিয়ে মেশিনের কাজও করা যাবে, ঠিক আছে। রোবট যেমন একটা, এআই দিয়ে মেশিনকে চালানো যায়, ওকে। আমরা এই সেকেন্ডটা বলেছিলাম, ঠিক আছে। এই যে ন্যানো সেকেন্ড, 10⁻⁹ মানে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সেকেন্ড। একক, দশক, শতক, হাজার, অয়ত, লক্ষ, নিযুত, কোটি, মানে 100 কোটি। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেনে আমরা আসি। তারপরে কোশ্চেন বলছে এ কম্পাইলার, কম্পাইলার কাকে বলা হয়? কম্পাইলার কি করে দেখো, আমরা যখন কোনো সব প্রোগ্রাম লিখি, যখন প্রোগ্রাম লিখি, তোমরা যে প্রোগ্রামগুলো করছিলে ভিজুয়াল ফক্স প্রোতে, তো এগুলো তো আমাদের ভাষার মতন করে আমরা লিখছিলাম, যে এত ইনপুট করো, এই ইনপুট করো, এরকম বলছি। কিন্তু মেশিন তো ওটা বোঝে না, মেশিন 0 1ই বোঝে, ঠিক আছে। তো মেশিনের একটা সফটওয়্যার থাকে যেটা সিস্টেমের মধ্যে ইনক্লুড করা থাকে, সে কী করে ওর ভাষাতে কনভার্ট করে নেয়। মানে তোমাকে বলা হলো যে আমি বাংলা ছাড়া কিছু বুঝি না, এবার আমার কাছে জাপানি এসছে, চাইনিজ এসছে, অনেক রকম জায়গাকার জিনিস এসছে, তাহলে আমি বাংলা কী করে বুঝবো? তাহলে কেউ একজন থাকতে হবে যে তাদের ভাষাটা আমাকে কনভার্ট করে দেবে, তাই না? তো মেশিন যেহেতু বোঝে না আমাদের ভাষা, তবুও আমরা আমাদের ভাষায় কাজ করি, তার জন্য কী হয়, একজন কম্পাইলার থাকে, সে কী করে ওই ভাষাটাকে কনভার্ট করে মেশিনকে বুঝিয়ে দেয়। বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। তাহলে কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ কি? এ প্রোগ্রাম উইচ ট্রান্সলেট সোর্স প্রোগ্রাম এর কোনটা আছে, সেটটা, ঠিক আছে। এই যে অবজেক্ট প্রোগ্রাম বলছে, যেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এটা কম্পাইলার থাকে। কম্পাইলার আছে, ইন্টারপ্রিটার আছে, ঠিক আছে, এরা এগুলো কাজ করে। ডাটা ফ্লো, এখানে ফান্ডামেন্টালসের কোশ্চেন নয় এটা, মনে হয় মেবি, তাও দিয়েছে দেখছি, ঠিক আছে। কি আছে উত্তর হবে ডাটা ফ্লো, ঠিক আছে। এটা এ কম্পিউটার কনসিস্ট অফ, কি আছে কম্পিউটারের সাথে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট, ইনপুট আউটপুট, অল অফ দিস, সবগুলোই থাকে তো, আর সবগুলোই থাকে। তারপরে এ প্রোগ্রাম, এই যে দ্যাট কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এইখানে যদি থাকে যে একটা প্রোগ্রাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি 0 আর 1, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা টাইপের ল্যাঙ্গুয়েজ। আমরা যখন প্রোগ্রাম লিখি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, হ্যাঁ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা টাইপের ল্যাঙ্গুয়েজ, হাই লেভেলের মধ্যেই পড়ে। তো এইটাকে অ্যাসেম্বলার বলা হয়। কি বলা হবে? অ্যাসেম্বলার, ঠিক আছে। দেখো আমাদের এই 3টে জিনিস, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এরা থাকে, এরা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যারা ওই কনভার্ট করতে সাহায্য করে। ইন্টারপ্রেটার মানে তো আমরা জানি দোভাষী, তাই না?
তো ওই ইন্টারপ্রেটাররা ওইরকম করে। তো আমাদের ভাষাগুলোকে কম্পাইল করার জন্য, ইন্টারপ্রেট করার জন্য বা অ্যাসেম্বলার করার জন্য এই সফটওয়্যারগুলো তৈরি করা থাকে, প্রোগ্রামগুলো তৈরি করা থাকে, যা মেশিনকে কনভার্ট করে। যখনই অ্যাসেম্বলি টু মেশিন বলবে তখন অ্যাসেম্বলার হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, অ্যাসেম্বলার হবে। আর এইটা একটা টার্মস, এই যে অ্যান ইরোর, যদি কোনো ভুল টুল হয়, ঠিক আছে, এই বাগ, বিইউজি বাগ, এরই একটা অল্টারনেটিভ হচ্ছে তোমার গ্লিচ বলা হয়, ঠিক আছে। এটা কি বলা হয়? গ্লিচ। অনেক সময় বলে যে টেকনিক্যাল গ্লিচের জন্য এটা হলো না, মানে ভুল কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে, প্রবলেম হচ্ছে, তার জন্য এটা হচ্ছে না, ওকে, গ্লিচ বলা হয়। আচ্ছা, অ্যান অপটিক্যাল ইনপুট ডিভাইস দ্যাট ইন্টারপ্রেটস পেন্সিল মার্ক অন পেপার মিডিয়া। ওই গোল গোল করে লিখি আমরা, কি বলে ওটাকে? ওই মানে ফুল ফর্ম বলো। অপটিক্যাল মার্ক রেজিস্টার নয়, রিডার, অপটিক্যাল মার্ক রিডার। দেখবে অনেক সময় চাকরির পরীক্ষা তোমরা যখন দেবে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে, গোল গোল করে অ্যান্সার করতে হয়। একটা প্রশ্নের 4টে অপশান থাকে, যেটা সঠিক ABC, সেইটাকে গোল করতে হয় পেন্সিল দিয়ে, আছে তো? ওই সিটটা, যে সিটটা কম্পিউটার চেক করবে, সিটটাকে ওএমআর সিট বলা হয়, আর যে মেশিন ওটাকে চেক করবে সেটাকে ওএমআর মেশিন বলা হয়। ওএমআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। বলছে যে এনি টাইপ অফ স্টোরেজ দ্যাট ইউজ ফর হোল্ডিং ইনফরমেশান বিটুইন স্টেপস ইন ইটস প্রসেসিং। কী হবে এটা? ইন্টারমিডিয়েট স্টোরেজ, স্টোরেজ ইউনিট, সিপিইউ, প্রাইমারি স্টোরেজ। কি দিয়েছে উত্তর? ইন্টারমিডিয়েট স্টোরেজ দিয়েছে। এটা বলছে প্রসেসিং করার জন্য স্টোর করে রাখে, মানে ইয়ের জন্য, ঠিক আছে, ইনফরমেশানগুলোকে মানে প্রসেস হবে সঙ্গে সঙ্গে দেবে, তার জন্য এটাকে ইন্টারমিডিয়েট বলছে, ঠিক আছে, আর কিছু না। ASCII, অ্যাসকি, অ্যাসকির ফুল ফর্ম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ কোথায় আছে? সিএটটা, ওকে। এই অ্যাসকি জিনিসটা কি? অ্যাসকি জিনিসটা হচ্ছে আমাদের কিবোর্ডের বলো যতগুলো অক্ষর আছে কিবোর্ডে, যতগুলো অক্ষর আছে ABCD যা যা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে একটা কোড আছে, ঠিক আছে, সেই কোডটা অ্যাসকি কোড বলা হয়। মানে ধরে নাও কম্পিউটার তো বলেছি যে 0 1 ছাড়া কিছু বোঝে না, আমি যদি A লিখি, A মানে হয়তো 65, ঠিক আছে, তাও বড় হাতের A আলাদা, ছোটো হাতের A আলাদা, নাম্বার তাহলে একটা কোড আছে, ওই কোডগুলোকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটার বোঝে। তো এই কোডটাকে অ্যাসকি কোড বলা হয়। এইগুলোর গভীরে বা ডিপে যেতে গেলে একমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট আছে, যেটা 11 12-এ, সেখানেই ভালো বুঝতে পারবে। CITA কোর্সে কি হয়, অত 6 মাসের মধ্যে সম্ভব নয় যে ডিটেলসে তোমাকে করানো। অ্যাসকি কোড আছে, EDBC কোড আছে, ঠিক আছে, হ্যাঁ। তো এইগুলো কোডগুলো কীভাবে আলোচনা হয় সব বইয়ে আছে ওগুলো। আচ্ছা, CAD, CAD এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। কম্পিউটার, এই প্রথমেরটাই আছে, কম্পিউটার এডেড ডিজাইন। ক্যাপাসিটি অফ ফ্লপি ডিস্ক 3.5 ইঞ্চ ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কের কতটা ক্যাপাসিটি থাকে? মেমোরি কতটা থাকে? 1.44 MB। একটা ফ্লপি ডিস্কে বেশি মেমোরি থাকে না, ঠিক আছে। ফ্লপি ডিস্ক এখন আর ইউজও হয় না, আগে ইউজ হতো, আমাদের সময় ইউজ হয়েছে। আচ্ছা, এই কমান্ডটা CD ডট ডট, এটা MS-DOS এর কমান্ড। MS-DOS তোমাদের কোনো সময় দেখিয়েছিলাম কি? হ্যাঁ, দেখিয়েছিলাম। সাদা কালো উইন্ডো ফাইল কী করে তৈরি করতে হয় দেখিয়েছি আমি একদিন, মনে পড়ছে আমার, ঠিক আছে। তো CD ডট ডট কী করে, চাইল্ড ডাইরেক্টরি থেকে প্যারেন্ট ডাইরেক্টরিতে ফেরত নিয়ে আসে, ঠিক আছে। মানে তুমি ধরে নাও এইখানে আছো, C:, তার আন্ডারে ইউজার USER, এখানে একটা ফোল্ডার, তার আন্ডারে RYCTC আর একটা ফোল্ডার আছে, এইখানে তুমি আছো। তুমি এখন বর্তমানে যে ফোল্ডারটায় আছো, সেটা হচ্ছে RYCTC ফোল্ডারকে ডসের ভাষায় ডাইরেক্টরি বলা হয়, ঠিক আছে। তো CD লিখে দুটো ডট দিয়ে যদি এন্টার মারো, তাহলে তুমি চলে আসবা কোথায়? এই USER, ইউজারে চলে আসবা, মানে এইটা ব্যাক করে এখানে চলে আসবা। তাহলে এর আন্ডারে যেহেতু আছে, তাই এ চাইল্ড আর ইউজার হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে, যেহেতু ইউজারের ভেতরে আছে, তাহলে চাইল্ড ডাইরেক্টরি থেকে প্যারেন্ট ডাইরেক্টরি আসবে। আবার যদি তুমি প্যারেন্ট থেকে চাইল্ডে ঢুকতে চাও, তখন তোমাকে শুধু CD কমান্ড, CD স্পেস দিয়ে ওই ফাইলের নামটা দিতে হয়, মানে ফোল্ডারের নামটা দিতে হয়, RYCTC নামটা দিবে, এন্টার মারবে, তখন তুমি আবার এখানে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে CD আর CD ডট ডট, CDর ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি এগুলো ডসে ইউজ হয়, ডস কমান্ডে।
তাহলে আমাদের এখানে কি দিয়েছে, গো টু রুট ডাইরেক্টরি আর গো টু প্যারেন্ট ডাইরেক্টরি, গো টু চাইল্ড ডাইরেক্টরি। কী হওয়া উচিত, সিডি ডট ডটে চাইল্ড ডাইরেক্টরি হওয়া উচিত, কিন্তু এখানে কী দিয়েছে গো, হ্যাঁ ও প্যারেন্টই তো হচ্ছে, তাই না, প্যারেন্টই তো হচ্ছে, কারণ আমি চাইল্ড থেকে কোথায় আসছি, প্যারেন্টে আসছি। রুট ডাইরেক্টরি কোনটা, এই প্রথম কার্ডটা হচ্ছে রুট ডাইরেক্টরি। ডাইরেক্টলি এখান থেকে যদি রুট ডাইরেক্টরি আসতে যাও তখন সিডি এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার মারলে ডাইরেক্টলি রুট ডাইরেক্টরিতে চলে আসে। এগুলো ডসে শেখানো হয়, ডসের ভাষায়, ঠিক আছে। আচ্ছা, সিডি রম, সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, রম মানে রিড অনলি মেমোরি, বানানটা দেখে নেবে, উল্টো পাল্টা থাকে। এই যে অনেক সময় দেখে মনে হবে যে কম্প্যাক্টেবল ডিস্ক লেখা আছে, দেখো, ঠিক আছে, হ্যাঁ, এটা হবে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ এ কম্বিনেশন অফ, সিপিইউ কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে, সিপিইউটা কন্ট্রোল অ্যান্ড স্টোরেজ, কন্ট্রোল অ্যান্ড আউটপুট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড ইনপুট ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট, কোনটা হবে, হ্যাঁ, ALU, ঠিক আছে, ALU বলা হয়, ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর CU কন্ট্রোল ইউনিট হচ্ছে CU, এইটা হবে ALU অ্যান্ড CU। ALU এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর CU মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। আমাদের যে CPU মিনস প্রসেসর যেটা, সে কিন্তু কি করে, ক্যালকুলেশন করে। কি ধরনের ক্যালকুলেশন করে, অ্যারিথমেটিক ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, লজিক্যাল ক্যালকুলেশন, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা করে, এবং কন্ট্রোল করে, ডেটাগুলোকে তো আউটপুট দিতে হবে, CU, ঠিক আছে, আউটপুট দিতে হবে, ইনপুট নিতে হবে, এই সমস্ত কন্ট্রোলগুলোও করে। তাই এইটা হচ্ছে CPU এর মেন ফাংশন, ALU অ্যান্ড CU। আচ্ছা, চেক দ্য অড টার্ম, এদের মধ্যে আলাদা কোনটা, ইন্টারনেট, লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ, কোনটা আলাদা, কেন আলাদা, এই তিনটে কি জিনিস, এই তিনটে হচ্ছে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, OS অপারেটিং সিস্টেম বলা হয়। ওকে, নেক্সট, আর আছে, আছে কম্পিউটার ড্যাশ ডিভাইস, কী হবে এটা, ইলেকট্রন, প্রোটন, কী হবে, ইলেকট্রিক আছে, আর একটা আছে ইলেকট্রনিক আছে, ইলেকট্রনিক আছে, আর আমি তোমাদের লিখিয়েছিলাম ইলেকট্রোমেকানিক্যাল লিখিয়েছিলাম, তাই না, মানে ইলেকট্রনিক একটু একটু বেশি করে লিখিয়েছিলাম, মানে আরও বেশি যত করা যায়, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে কপি অ্যান্ড এক্স কপি, এইটাও কিন্তু আমাদের MS DOS-এরই কমেন্ট, এটা জেনে রাখো। কি আছে উত্তর দেওয়া এটাতে, বোথ আর দ্য এক্সটার্নাল কমেন্ট হওয়া উচিত, এক্সটার্নাল কমেন্ট, ঠিক আছে, না কি দিয়েছে, সি মানে কি লিখেছে, ও কি করা ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, কিন্তু এখানে অপশান লেখা আছে কপি, এক্স কপিটা এক্সটার্নাল কমেন্ট, কপিটা আমি জানি না, দেখি, বোথ ক্যান বি ইউজ টু কপি ফাইল অর গ্রুপ অফ ফাইল, হ্যাঁ এটা অবশ্যই ঠিক, ঠিক আছে, কপি করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এটাই করবে। এই যে বিটের ফুল ফর্ম, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। আচ্ছা, পোস্ট, POST ফুল ফর্ম, পাওয়ার অন সেলফ টেস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট, পোস্ট। হাউ মেনি টাইপস অফ মেন মেমোরি, কম্পিউটারে প্রাইমারি মেমোরি কত ধরনের, 2 ধরনের, র্যাম এবং রম। লোয়েস্ট ইউনিট অফ স্পিড, মানে স্পিডের সব থেকে ছোট একক কি, কোনটা হবে, পিকো সেকেন্ড। 10⁻⁻12, হ্যাঁ, ন্যানো মানে 9, পিকো সেকেন্ড। আচ্ছা, মেমোরি ইউনিটটা কিসের পার্ট, ইনপুট ডিভাইসের, কন্ট্রোল ইউনিটের, আউটপুট ডিভাইসের, না CPU এর পার্ট, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই মেমোরি ইউনিট ধরতে হবে, ঠিক আছে, CPU এর সাথে। এই যে 1 কিলোবাইট মানে 1 KB ইকুয়াল টু ড্যাশ, কত বাইটে 1 KB হয়, 1024 বাইটে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার, এই ভ্যাকুয়াম টিউব, আগেও একবার কোশ্চেনটা ছিল, এইভাবে একটু আলাদা করে প্রশ্নটা লিখেছে, তাই না, ভ্যাকুয়াম টিউব। দ্য কন্ট্রোল ইউনিট মানে CU অফ এ মাইক্রো প্রসেসর কী করে, CU কী করে, এরকম বলছে, স্টোর ডাটা ইন মেমোরি, অ্যাকসেপ্ট ইনপুট ডাটা ফ্রম কিবোর্ড, পারফর্ম লজিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, কোনটা দিকে হবে, এই যে অ্যাকসেপ্ট ডাটা ইনপুট ডাটা ফ্রম কিবোর্ড, এটা হবে না, এটা CU হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট মানে কি, ডাটাটা ক্যালকুলেশন হওয়ার পর তাকে কি করবে, মেমোরিতে স্টোর করবে না আউটপুট দেবে, সেটা কারা, মানে কন্ট্রোল ইউনিট কী করে, মেনলি মেমোরিতে স্টোর করবে ওটা, ঠিক আছে।
তুমি যখন কিবোর্ডে কিছু ডেটা দেবে ফার্স্টলি মেমোরিতে যাবে, দিয়ে সিপিইউ এর কাছে যাবে, সিপিইউ এবার কী করবে, ক্যালকুলেশন করবে। এবার কন্ট্রোল ইউনিট কী করবে, ওটাকে আবার মেমোরির কাছে পাঠাবে, মেমোরি এবার আউটপুট দিবে না স্টোর করে রাখবে, সেগুলো তোমাকে ধরবে। ঠিক আছে, এই হচ্ছে ফাংশন। তাহলে এটা এদের মধ্যে একটাও হবে না। ঠিক আছে, হুইচ ইজ নট কম্পিউটার ক্লাসিফিকেশান, এদের মধ্যে কম্পিউটার নয় কোনটা, দেখো ম্যাক্স ফ্রেমটা কোনো কম্পিউটার নয়। মিনি বলে যে মিনি কম্পিউটার হয়, নোটবুক হচ্ছে এই ল্যাপটপ ছোটোগুলোকে নোটবুক বলা হয়। ঠিক আছে, মেন ফ্রেম এটা কম্পিউটার, ম্যাক্স ফ্রেম হবে। হুইচ ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই কম্পিউটার উইদাউট ট্রান্সলেশন প্রোগ্রাম, ডাইরেক্টলি কম্পিউটার বুঝতে পারে কোন ভাষাটা, মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 আর 1। ঠিক আছে, এটা বুঝতে পারবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও বুঝতে পারবে না, কারণ ওকে কনভার্ট করার জন্য অ্যাসেম্বলার লাগবে। আমরা যে প্রোগ্রাম লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, তাকে কনভার্ট করার জন্য কম্পাইলার লাগবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরি নিড রিফ্রেশ, আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ করি না, তো কোন মেমোরি রিফ্রেশ করতে হয় না? না, ডিফিক্টলি প্রশ্নটা দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরিজ নিড রিফ্রেশ করার প্রয়োজন আছে কোন মেমোরির? এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, ডি র্যাম মানে ডাইনামিক র্যাম, আর রম মানে রিড অনলি মেমোরি। বলছে সবারই র্যামের রিফ্রেশ করতে হয়, রমের তো করতে হয় না, র্যামেরই রিফ্রেশ করতে হয়। দেখবো আমরা মাঝে মাঝে কাজ করতে করতে কী করি, এই রাইট ক্লিক করে দিয়ে অনেক সময় রাইট ক্লিক করি, তো দিয়ে এরকম করে কী করি, এটা রিফ্রেশ করি। ঠিক আছে, মনে হয় যে একটু হলো। ঠিক আছে, রিফ্রেশ করা, তো অনেক সময় এটা অভ্যাসবশত করি, ভুলবশতও করি, আবার রিফ্রেশ করলে কাজও হয়। ঠিক আছে, রিফ্রেশ করলে কাজ, আমাদের র্যামের যে প্রবলেমটা হয় সেটা হয়, কিন্তু আমাদের এখন তো বর্তমানে সব ডাইনামিক র্যাম। আগে স্ট্যাটিক র্যাম ছিল, তার রিফ্রেশ করা বেশি প্রয়োজন ছিল, কিন্তু ডাইনামিক র্যামের রিফ্রেশ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তাহলে প্রয়োজন ছিল কার? স্ট্যাটিক র্যামের। এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম। আচ্ছা, কোন মেমোরি ডেটাকে পার্মানেন্টলি হোল্ড করে রাখে, ধরে রাখতে পারে? ইনপুট ইউনিট, সেকেন্ডারি স্টোরেজ, আউটপুট ইউনিট, প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি যেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি বলেছিলাম আমরা, মেমোরি দুই ধরনের। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম রম, আর সেকেন্ডারি হার্ড ডিস্ক, সিডি, কম্প্যাক্ট ডিস্ক, যত রকমের এক্সট্রা বাইরে থেকে লাগাই আমরা এক্সটার্নাল মেমোরি বলি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট আমাদের ডাটাকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারে, এইটা। তাহলে কম্পিউটার ফান্ডামেন্টালসের এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসবে। ঠিক আছে, ফান্ডামেন্টালস থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো এই ধরনেরই হবে। এটা নিয়ে এটা একবার চোখ বুলিয়ে নেবে, আমি তো বলে দিলাম। তারপরে তোমরা যখন প্র্যাকটিস এর আগে চোখ বুলিয়ে নেবে। এবার এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট দুটো থাকলো, যেটা কালকে করাবো ওটা আমি। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট আর এমএস ওয়ার্ড। তো ওই প্রশ্নগুলো তোমরা এক কাজ করবে, আগে দেখে আসবে। হ্যাঁ, পিডিএফে যেটা দিয়েছি ওটা একবার চোখ বুলিয়ে তোমাদের বুঝতে কোন জায়গায় অসুবিধা আছে, কোন প্রশ্নটা। এমএস ওয়ার্ডের ক্লাস করিয়েছি, পাওয়ার পয়েন্টেরও ক্লাস করিয়েছি। ঠিক আছে, কালকে প্রথমে এমএস ওয়ার্ডটা দেখে আসবে, পরে পাওয়ার পয়েন্টটা করবো। ঠিক আছে, দুটোই দেখে আসবে, যে বুঝতে এই প্রশ্নটা স্যার বুঝতে পারছি না, এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে আমার সুবিধা হবে বেশি।